করছেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, মনে রাখবেন আজ নয়, আজ থেকে 10 বছর পরে হলেও জিএসটি ডিপার্টমেন্ট থেকে আপনি নোটিশ পেতে বাধ্য। কোনো রেজিস্ট্রেশন না নিয়ে থাকেন, আপনার প্রথম কাজ হবে আইইসি অ্যাপ্লাই করা। আইইসি কি? ইম্পোর্ট আইসি অ্যাপ্লাই করলে তারপরে আপনার দ্বিতীয় কাজ হবে আপনি জিএসটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। জিএসটি আরসি কপি চাইবেন, এফআইআরসি ফরেন ইনওয়ার্ড রেমিটেন্স সার্টিফিকেট, এটা পেয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি অটক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া থেকে যে আয় হয় তার ট্যাক্স কমপ্লায়েন্স সম্পর্কে বলেছিলাম যে আপনারা এই বিষয়ে জানেন কিনা। তো এখানে 90% কমেন্ট এসছে আপনারা জানেন না, এই ভিডিও হলে ভালো। তো আমি যেটুকু জানি এই বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যেটুকু জানি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, ফেসবুক বা ইউটিউব থেকে যখন আয় হচ্ছে, ফেসবুক এবং ইউটিউবের মেইন কোম্পানি হলো ইন্ডিয়ার বাইরে। আপনি টাকাটা ইন্ডিয়ার বাইরে থেকে পাচ্ছেন। টাকাটা কি আপনাকে কি জন্য দিচ্ছে? আপনার ব্যক্তিগত ইউজের জন্য, আপনার আত্মীয় তো নয় ফেসবুক বা ইউটিউব, আপনি পাচ্ছেন অন্য কোনো সোর্স থেকে। সেই ক্ষেত্রে আপনি কোনো এন্টারটেইনমেন্ট সার্ভিস বা আপনার অ্যাক্টিভিটি, আপনি রোস্টেড ভিডিও বানান বা কুকিং ভিডিও বানান বা আদার অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো আপনি একটি প্ল্যাটফর্মে আপলোড করছেন। সেই প্ল্যাটফর্ম থেকে আপলোড হওয়ার পর সেইখান থেকে আপনি একটা আয় পাচ্ছেন। সেই আয়টা যেহেতু বাইরের দেশ থেকে আসছে, এটা জিএসটিতে এক্সপোর্ট সার্ভিস, আপনি সার্ভিস এক্সপোর্ট করছেন বলে এটাকে ট্রিট করা হবে। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন, এন্টারটেইনমেন্ট সার্ভিস প্রোভাইড করছেন ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে, তার বিনিময়ে যেই আয়টা আপনি করছেন সেটা জিএসটি অ্যাক্ট অনুযায়ী OIDAR এর ফুল ফর্মটা হলো অনলাইন ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস অ্যাক্সেস ফর রিলেভেন্ট সার্ভিস। ওকে, তো এই সার্ভিসের আন্ডারে আপনার আয়টা ধরা হয় এবং যেহেতু আপনি বাইরের দেশ থেকে টাকা পাচ্ছেন, এটা আপনার এক্সপোর্ট অফ সার্ভিস হিসাবে ধরা হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? তো আমার পরিচিত অনেক ফেসবুক মানে ইউটিউবার আছেন যাদের এই বিষয় থেকে তাদের আয় হয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি এই বিষয়ে কিছু করো, তোমার টাকা কিভাবে ঢুকছে? তো তার সঙ্গে কথা বলে বুঝলাম যে সে জিএসটি কমপ্লায়েন্স করে। তো আপনারা যারা টাকা পাচ্ছেন বা ইনকাম করছেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, মনে রাখবেন আজ নয়, আজ থেকে 10 বছর পরে হলেও জিএসটি ডিপার্টমেন্ট থেকে আপনি নোটিশ পেতে বাধ্য। এবং তখন যবে থেকে আপনি টাকা পেয়েছেন তবে থেকে আপনার লায়াবিলিটি ক্যালকুলেট করা হবে। তাই যারা এখন নতুন পাচ্ছেন বা পাবেন বলে মনে হচ্ছে, তারা আগে জিএসটি রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন। আপনার যখন মনিটাইজেশন অন হয়ে গেছে এবং ডলার কাউন্টিং হচ্ছে বা ডলার জমা হচ্ছে, তখন আপনার প্রথম কাজ হবে, আপনি যদি কোনো রেজিস্ট্রেশন না নিয়ে থাকেন, আপনার প্রথম কাজ হবে আইইসি অ্যাপ্লাই করা। আইইসি কি? ইম্পোর্ট এক্সপোর্ট কোড। এটা কোথা থেকে অ্যাপ্লাই করবে তার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো যে কোন ওয়েবসাইট থেকে করতে হয়। এর জন্য সরকারি ফিস 500 টাকা লাগে, ঠিক আছে? এটা ডিজিএফটি থেকে করতে হবে। এটা করতে অনলাইনে অ্যাপ্লাই করলে 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আইসি কোড। তারপর আপনি আইসি অ্যাপ্লাই করে নেওয়ার পর, আইসি অ্যাপ্লাই করলে তারপরে আপনার দ্বিতীয় কাজ হবে আপনি জিএসটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করবার পর আপনি 15টা ওয়ার্কিং ডের মধ্যে আপনি আপনার নাম্বার পেয়ে যাবেন। নাম্বার পেয়ে যাওয়ার পর আপনাকে এলইউটি অ্যাপ্লাই করতে হবে। এলইউটি অ্যাপ্লাই করতে হবে কেন? যাতে আপনি যে এক্সপোর্ট করছে, মানে এক্সপোর্ট অফ সার্ভিস যেহেতু হচ্ছে আপনার, তাতে যাতে আপনাকে ট্যাক্স, আপনার পকেট থেকে যাতে ট্যাক্স না দিতে হয়, সেই জন্য ট্যাক্স ফ্রি করবার জন্য এলইউটি অ্যাপ্লাই করতে হবে। আপনি এই বিষয় নিজে না পারলে কোনো একজন ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন। আপনি জিএসটি নাম্বার পেয়ে গেলেন, এলইউটি অ্যাপ্লাই হয়ে গেল, সব ঠিক আছে। এরপর যত সময় না এগুলি জিএসটি নাম্বার আসছে, এলইউটি আসছে, ততদিন আমি রিকোয়েস্ট করব ব্যাংকের
টাকা ক্রেডিট নেবেন না, মানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় টাকা জমা হলো, ডলারে জমা হলো, ততদিন ক্রেডিট নেবেন না। এগুলো সব এসে গেল। এরপর আপনি ব্যাংকের সঙ্গে কথা বলবেন যে আমি এরকম ফরেন রেমিটেন্স নিতে চাই ইউটিউব বা ফেসবুক থেকে, এবং এই হলো আমার আইসি কোড, আমার জিএসটি সার্টিফিকেটের কপি, এগুলি দিয়ে আপনি বলবেন যে ডলারে ক্রেডিট দিতে। আপনি পেমেন্টটা ডলারে পান বা জিবিপি বা ইউরো যাতেই পান, তারপর আপনি ব্যাংকের কাছে এফআইআরসি কপি চাইবেন। এফআইআরসি, ফরেন ইনওয়ার্ড রেমিটেন্স সার্টিফিকেট, এটা পেয়ে গেলেন। সেখানে আপনার আইসি কোড দিয়ে লেখা থাকবে কি পারপাসে পেয়েছেন কোডটা। ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে গেল, ধরুন $100 বা $200, $200 তো আপনাকে ক্রেডিট দেবে না, তাতে কিছু ফরেন চার্জ কাটবে, কিন্তু আপনাকে ক্রেডিট হয়ে যাওয়ার পর ধরুন $100 বা $200 যেটাই আপনি উইথড্র করেছেন, তার একটা ইনভয়েস বানিয়ে ব্যাংকে সাবমিট করতে হবে, এক্সপোর্ট ইনভয়েস বানিয়ে ব্যাংকে সাবমিট করতে হবে। এই বিষয়ে আপনি যদি নিজে সক্ষম না হন, একজন ভালো লয়ার বা ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। যখন ব্যাংকে সাবমিট করবেন, ইনভয়েসের সঙ্গে এফআইআরসি কপিটা নিয়ে ব্যাংকে জমা করবেন, সেটা নক অফ হয়ে যাবে। এই বিষয়ে যদি আপনার কোনো আরো তথ্য জানবার থাকে, এটা হলো একটা বেসিক তথ্য, তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আরো ভার্স এরিয়া, সম্পূর্ণটা তো বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এটা হলো বেসিক। আপনাকে ফার্স্ট আইসি কোড অ্যাপ্লাই করতে হবে, তারপর জিএসটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি পেমেন্ট ক্রেডিট নেবেন। পেমেন্ট ক্রেডিট নেওয়ার পর, পেমেন্ট ক্রেডিট নিতে গেলে ব্যাংকে আইসি কপি দিতে হবে, তারপর আপনি এফআইআরসি কপি চাইবেন। পেমেন্ট ক্রেডিট হয়ে যাওয়ার পর আপনি একটা ইনভয়েস বানিয়ে, এক্সপোর্ট ইনভয়েস বানিয়ে ব্যাংকে জমা করলে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরের কাজ হবে, আপনার যেহেতু জিএসটি নাম্বার হয়ে গেছে, এরপরে আপনি যেই মাসে পেমেন্টটা ক্রেডিট পেলেন, সেই মাসে আপনি আপনার সেল হিসাবে, এক্সপোর্ট অফ সার্ভিস হিসাবে ওই ইনভয়েসটা আপনার জিএসটি রিটার্নে দেখাতে হবে। এর জন্য আপনাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, কারণ আপনি এলইউটি অ্যাপ্লাই করে রেখেছিলেন, আপনাকে একটি পয়সা ঘরের থেকে ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু এই কাজটা যদি আপনি করতে পারেন তো ভালো, আপনার ট্যাক্সের খরচা লাগবে না। কারণ এই কাজটা যদি আপনি নিজে না করতে পারেন, কাউকে এক্সপার্টের পরামর্শ নিতে হয়, সেখানে হয়তো আপনার একটু খরচা হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এই বিষয়ে আরো কিছু জানবার থাকলে আপনি কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি না জানলে আমি জেনে নিয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।